ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের কোনো বিশেষ লক্ষণ দেখা নাও যেতে পারে। সঠিক চিকিৎসায় বাড়িতে থেকেই এই রোগের নিরাময় করা সম্ভব। শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রেই রোগীকে হসপিটালে ভর্তির প্রয়োজন হয়। সেই ক্ষেত্রেও 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রোগী ভালো হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকে। বিস্তারিত থাকছে সহকর্মী SM মামুনের রিপোর্টে। ক্যামেরা ছিলেন রানা খন্দকার। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ জ্বালাপোড়া করা, মাথা জ্বালাপোড়া করা। 10-11 দিন ধরে জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, পায়ে ব্যথা আর বমি। 6 দিন যাবৎ জ্বর, মাথা ব্যথা, প্রচণ্ড চোখে ব্যথা, মনে হচ্ছে যে চোখের কুটোর থেকে চোখ বের হয়ে যাবে, এরকম ব্যথা। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করে ডেঙ্গুকে অবহেলা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাক্তার আবু সালেদ মোহাম্মদ তাহসিন। ডেঙ্গুর সাথে অন্যান্য কমপ্লিকেশনগুলো যেগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে প্রেশার অনেক কমে যাচ্ছে, অনেকের বিভিন্ন ব্লিডিং হচ্ছে, রক্ত যাচ্ছে, শরীরে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে। তো ডেঙ্গুকে আসলে বর্তমানে অবহেলা করার কোনো সুযোগ নাই। বেশ কিছু খারাপ রোগী আমরা পাচ্ছি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু করণীর দিক সম্পর্কে জানান শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শফিউর রহমান। যখন ডেঙ্গু নির্ধারিত হবে তখন তাকে মশারির মধ্যে যেতে হবে, অর্থাৎ ডেঙ্গু রোগীকে যেন পুনরায় মশা না কামড়ায়। তাহলে মশারির মধ্যে থাকতে হবে যতদিন ওনার চিকিৎসা সম্পূর্ণ না হচ্ছে। ডেঙ্গু একটি ভাইরাস রোগ। এডিস মশার কামড়ে এই রোগটি হয়ে থাকে। দিন যতই বাড়ছে ততই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন হাজারো ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা। সতর্কতা অবলম্বন করলে এটি প্রতিরোধ করা সম্ভব। SM মামুন, আনন্দ টিভি, ঢাকা।